আসসালামু আলাইকুম ও নমস্কার। আমি আনএডেড মাদ্রাসার কিছু সমস্যা নিয়ে আজকে ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি। আমরা 2013 সালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 মাদ্রাসা দিব আনএডেড বলে প্রকল্প ঘোষণা করেছিলেন। সেখানে তিনি এডেড মাদ্রাসা দিতে পারেননি, 235খানা আনএডেড মাদ্রাসা দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমরা 10টা বছর বিনা পয়সায় শ্রম দিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনোরূপ আর্থিক সাহায্য সহযোগিতা পাই নাই। অতঃপর আমরা দীর্ঘ 96 দিন আন্দোলন, 47 দিন আন্দোলনের পর বিগত বিধানসভা ভোটের আগে রাতারাতি আমাদের আনএডেড মাদ্রাসার জন্য একটা জিও ঘোষণা হয়। সেখানে টিআইসি তার বেতন পরিকাঠামো হয় 14,000, এমএ পাসদের 12,000 এবং বিএ পাসদের 6,000, ক্লার্ক পিয়ন 5,000, 5,500। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের এই যে অসহায়তার যন্ত্রণা আপনারা সকলেই জানেন যে একটা বিএ পাস শিক্ষক তার নুন আনতে পান্তা ফুরায় 6,000 টাকা মাইনায় আজ কি করে তার সংসার যায় আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন। আমি মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে একটা ক্লার্ক পিয়ন 5,000, 5,500 টাকা এই যে মাইনা, তাতে তাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। আজকে আমরা বিদ্যালয়গুলি যখন চালাই, অসহায় ছাত্রছাত্রীরা আমাদের সামনে এসে বলে, স্যার খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, আমরা কি দুপুরের আহারটুকু পাবো না? চোখে জল চলে আসে তাদের মুখে, আমরা দুপুরের আহারটুকু তুলে দিতে পারি না। আমরা মাননীয়ার এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে অসহায় ছাত্রছাত্রী যারা স্কুল ছুট ছাত্রছাত্রী গরিব বুর্গ ঘর থেকে আসে, তাদেরকে আমরা ধরে নিয়ে এসে আপনার স্বপ্নের প্রকল্প আনএডেড মাদ্রাসায় পঠন পাঠন করায়, তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে তাদের আর্তনাদ আমরা সহ্য করতে পারি না, তাই আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, মানবিক হন আপনি, আপনি মাননীয়া, আপনি মানবিক মুখ্যমন্ত্রী। আমরা জানি আপনি যখন রাস্তা দিয়ে যান, একটা ছাত্রর পায়ে যখন জুতো না থাকে আপনি গাড়ি থামিয়ে তার পায়ে জুতো পরিয়ে দেন। এই অসহায় ছাত্রছাত্রীদের আর্তনাদ কি আপনার কানে পৌঁছায় না? যে আজকে আমরা 13টা বছর থেকে আপনার স্বপ্নের আনএডেড মাদ্রাসায় আমরা পড়াশোনা ছাত্রছাত্রীদের করিয়ে যাচ্ছি, তাদের দুপুরের আহারটুকু দিতে পারি না, তাদের পরনের জামা কাপড়টা আমরা তুলে দিতে পারি না, তাদের পায়ে জুতোটা দিতে পারি না, আমরা ব্যাগটা দিতে পারি না। আপনার স্বপ্নের আনএডেড মাদ্রাসায় আমরা শুধু বই খাতা আর সামান্য অনারায়ামটুকু ছাড়া আর কিছুই পাই না। আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি দিদি, আমরা আপনার সৈনিক, আমরা আপনার অনুগত। আজকে এই লোকসভা ভোটের প্রাককালে আজকে প্রতিটা দপ্তরের কর্মচারীদের অনারিয়াম বৃদ্ধি হলো, কিন্তু অবহেলিত বঞ্চিত থেকে গেলাম আমরা এই আনএডেড মাদ্রাসার অসহায় শিক্ষক শিক্ষিকারা। আমাদের অপরাধটা কি? আজকে যখন আমরা বাজার করার ব্যাগটা নিয়ে গিয়ে বাজারে যাই, সবজিওয়ালারা বলে যে মাস্টার মশাই এসছেন, আমাদেরকে মুখ লুকিয়ে পালিয়ে আসতে হয়, আমরা চড়া দামে কোনো সবজি কিনতে পারি না। আজকে আমাদের অপরাধটা কোথায়? আমরা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি না। আজকে আপনার স্বপ্নের প্রকল্প আনএডেড, আপনি আরও 700 মাদ্রাসা আনএডেড দিব বলছেন, তার জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাই। কিন্তু আমাদের এই 235খানা আনএডেড মাদ্রাসার অসহায়তার কথা আপনি দ্রুত একটু সমাধান করার চেষ্টা করবেন। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, আবার ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম দিদি। আমরা অবহেলিত বঞ্চিত থেকে গেলাম, আমাদেরকে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার মতো একটু সুযোগ আপনি দয়া করে দিবেন। আমাদের অপরাধটা কোথায়? আজকে আপনি এই আনএডেড মাদ্রাসা সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি করার জন্য প্রথমে আপনি যে অনারিয়াম দিয়েছিলেন, সেটাতে আমাদের 23 থেকে 25 কোটি টাকা বাজেটে আমাদের
বেতন হয়ে যাচ্ছিল, তাতেও সেই যে বেতন হচ্ছিল, তারপরে আপনি 50 কোটি টাকা বাজেট করলেন, তারপরেও আমাদের বেতন একই থেকে গেল। আপনি এই মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য 100 কোটি টাকা বাজেট করলেন, কিন্তু আপনার সেই বাজেট ধোঁয়াশায় থেকে গেল। আজকে আমরা যে তিমিরে ছিলাম, আজকে ক্লার্ক পিয়ন সে 5,000 5,500, বিএ পাস শিক্ষকরা আজকে 6,000 টাকা মাইনা পায়, এমএ পাসরা পায় 12,000। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের টিকে থাকা খুব অসহায় হয়ে যাচ্ছে। দিদি, আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করতে চাই, আমরা আপনার সৈনিক, আমরা আপনার অনুগত। আমরা কোনোদিন আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিনি, আমরা রাস্তায় নামিনি, আমরা ফেসবুক লাইভের মাধ্যমে বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। দিদি, হয়তো আমাদের কথা আপনার কর্ণগোচর হচ্ছে কিনা জানি না। আজকে যখন আমরা আধিকারিকদের কাছে যাই যে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য, তারা একটা কথাই বলে, দুচ্ছেই করে আমাদেরকে তাড়িয়ে দেয়। আমাদের যেন কোনো মূল্য নাই, আমাদেরকে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার তৌফিক অধিকারটা আপনি দিন। আজকে আপনি জানেন যে আজকে আমাদের আনএডেড মাদ্রাসার মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুটি ভাগ আছে। আজকে সিনিয়র মাদ্রাসায় 13টা শিক্ষক দরকার, আজকে 10 জন শিক্ষক পায়, কিন্তু 13 জনের জায়গায় 10 জন শিক্ষক কিভাবে সেই বিদ্যালয়ের পঠন পাঠন করাবে, সেটা আপনি খুব দ্রুত সমস্যার সমাধান করবেন। আজকে জানেন দিদি, এই রমজান মাস আমরা অসহায় শিক্ষক, আমরা আমাদের এই ন্যূনতম বেতনের মাধ্যমে আমরা ইফতারির জিনিস কেনার পয়সা আমাদের পকেটে জোটে না। আজকে ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আমাদেরকে গার্জেনদের কাছে কথা শুনতে হচ্ছে। ছাত্রছাত্রীরা বারবার আমাদেরকে বলছে যে স্যার আমাদেরকে দুপুরের খাবারটুকু খেতে দেন। আমরা তাদের মাথা এবং পেটে হাত বুলিয়ে বলি যে বাবা একটু ধৈর্য ধরো, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি যেদিন আমাদের উপর দয়া করবে, আশা করি তোমরা পাবে এবং তোমাদের এই সমস্ত সমস্যার সুরাহা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তোমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করবেন। আজকে খুব দুঃখের সহিত জানাচ্ছি দিদি, আপনি 153 খানার বিল্ডিং দিলেন, আমরা কি অপরাধ করলাম? 82 খানা মাদ্রাসা। দিদি, আমরা বিগত 2021 সালে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলাম। আপনি একক সংখ্যাগরিষ্ঠতায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। আবার সামনে লোকসভা ভোট, আমরা আবার আপনার অনুগত, আমরা আবার আপনাকে দিল্লির বুকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তাই আমাদের পশ্চিমবঙ্গের বুকে 42-এ 42 আসন যাতে আপনি পান, তার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করব এবং উপরওয়ালার কাছে দোয়া করব। আজকে রমজান মাস দিদি, এই রমজান মাসে আমরা বাধ্য হয়ে লাইভে আসতে বাধ্য হচ্ছি। আপনাকে আবারও স্মরণ করিয়ে দিই যে আপনার দপ্তরের প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটা কর্মচারীদের মাইনা আপনি বৃদ্ধি করলেন, কিন্তু ব্যতিক্রম আমরাই অবহেলার পাত্র হয়ে থেকে গেলাম। আমাদের অপরাধ কি দিদি? আমার মাথায় ঢুকে না। আমরা আপনার স্বপ্নের আনএডেড মাদ্রাসায় শিক্ষকতা করি, এটাই আমাদের অপরাধ। আবার আমরা আপনার অনুগত সৈনিক, আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে বিগত বিধানসভা নির্বাচনে আপনি যখন আমাদের জিওটা ঘোষণা করেছিলেন, আমরা দুহাত ভরে আপনাকে আশীর্বাদ এবং দোয়া করেছিলাম এবং বুক চিতিয়ে আপনার জন্য আমরা বুথে বুথে ভোট করেছিলাম। আমরা আবারও আপনার অনুগত, আমরা আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দয়া করে আপনি আমাদের এই অসহায় শিক্ষকদের কথা মাথায় রেখে অবলা ছাত্রছাত্রীদের কথাটা একটু দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। আজকে ছাত্রছাত্রীদের মিড ডে মিল, বিল্ডিং পোশাক, এগুলো আপনি দ্রুত জিও আকারে প্রকাশ করুন এবং অসহায় শিক্ষকদের এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 5,000 5,500 ক্লার্ক পিয়ন, তাদের চোখের জল আমরা সহ্য করতে পারছি না। তারা আমাদেরকে গিয়ে বলছে মাস্টারমশাই একটু লাইভ করুন, একটু বলুন, যাতে দিদি আপনাদের কথা শুনে এবং আমাদের ব্যাপারটা একটু ভাবে। দিদি, আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আমাদের শিক্ষক সমাজ আজকে বিএ পাস শিক্ষকরা 6,000 টাকা মাইনা পায়, তাদের নুন আনতে পান্তা ফোরায়। আজকে এমএ পাস শিক্ষকরা 12,000 পায়, টিআইসি 14,000 পায়। তা দিয়ে আমাদের
শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানো খুবই দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। আজকে আপনি আপনার স্বপ্নের প্রকল্প আনএডেড মাদ্রাসা ঘোষণা করেছিলেন। এই মাদ্রাসাগুলোকে দ্রুত যাতে উন্নত এবং সমাজে টিকে থাকার মতো অবস্থা তৈরি করা যায় তার দ্রুত ব্যবস্থা আপনি গ্রহণ করুন। তার কারণ আপনি হচ্ছেন এই মাদ্রাসাগুলোর জন্মদাতা। আমরা যদি আপনার কাছে করজোড়ে অনুরোধ করে না চাইবো, আমরা কার কাছে চাইবো দিদি আপনি বলুন। আজকে আমরা যখন উচ্চ আধিকারিকদের কাছে জানাতে চাই, খুব দুঃখ লাগে, তারা আমাদেরকে কুকুর বিড়ালের মতো দুচ্ছাই করে তাড়িয়ে দেয়। আমাদের অপরাধটা কি? আজকে আমরা 6,000 12,000 টাকা বেতন পাই, তাতে আমরা অসহায় দুস্থ গরিব বাবা মার জন্য আমরা দুচিপি ওষুধ কেনার পয়সা পাই না। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ আমরা আনএডেড মাদ্রাসায় শিক্ষকতা করি। আজকে আমাদের সামনে যখন আমার ফ্যামিলির বাচ্চারা কান্না করে, তাদের মুখে আমি এক বোতল দুধ কেনার পয়সা আমরা রাখতে পারি না। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, সেখানে আজকে যাতায়াত খরচ বাবদ আমার ফুরিয়ে যায় 6,000 টাকা। তাহলে আমি কি নিয়ে এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচব? দিদি আপনার কাছে করজোড়ে অনুরোধ করে বলছি, আপনি অবলম্বে এই দুর্গত অবস্থার অবসান করুন। সামনে লোকসভা ভোট, আমরা আপনার জন্য খাটব এবং আপনার জন্য যথেষ্ট পরিমাণে যা যা করার আমরা করব। আপনি আমাদের প্রতি একটু মানবিক হন এবং লোকসভা ভোট ঘোষণার আগে মুহূর্তে আমাদের এই দুর্গতি অবস্থা আপনি জিও আকারে প্রকাশ করে আমাদের সামগ্রিক সমস্যার সমাধান করবেন, এটা আমি আশা করছি। অল বেঙ্গল মাদ্রাসা টিচার ফোরামের সভাপতি হিসাবে আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই লাইভটা যাতে আমাদের মুখ্যমন্ত্রী কর্ণগোচর হয় তার জন্য সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি। আপনারা দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার এই লাইভটা পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।